আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে ইফতারে কি কি রান্না করলাম আজকে আপনাদের সাথে শেয়ার করব, আর কাকে সাথে নিয়ে ইফতার খেলাম এগুলাও শেয়ার করব। তো আশা করি শেষ পর্যন্ত আমার ভিডিওটা আপনারা দেখবেন। এখানে মুরগি ভুনা করব আলু দিয়ে, তাই এখানে রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ আর গোটা মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। এখন এক এক করে সব মশলা দিয়ে দিব। প্রথমে লবণ দিয়ে দিলাম, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব। তো সমস্ত মশলা লবণ আমি 1 চা চামচ করে দিয়েছিলাম, দিয়ে ভালো করে এখন কষিয়ে নেব। কষানো হয়ে গিয়েছে, এখন আমি মাংসগুলো দিয়ে দেব। তো আজকে আমাদের সাথে ইফতার করবেন আমার হাজবেন্ডের ফুফাতো বোন। তো উনি পেশায় একজন ডাক্তার, ওনার নাম সেলিনা ইয়াসমিন সুইটি। তিনি উইমেন্স মেডিকেল কলেজে আছেন গাইনি বিশেষজ্ঞ হিসেবে। তো উনি অনেক বিজি থাকেন, তারপরও আজ আসবেন, আমার অনেক ভালো লাগছিল। আর আমি হালকা ইফতার বানাচ্ছিলাম। তো আপনি অনেক ভালো, আমাদের অনেক আদর করেন, আর মাঝে মধ্যে সময় পেলে আমাদের এসে দেখে যান। আর ইফতারে আমার চাচাতো ভাইকেও আসতে বলেছিলাম। তো ফুফাতো বোন আর চাচাতো ভাইকে নিয়ে আজকে আমরা ইফতার করব, সেই জন্য ইফতার বানাচ্ছিলাম। আর আমার ননাস ও ননদকেও বলেছিলাম ইফতারে আসার জন্য, কিন্তু ওনারা আসতে পারেন নাই। তো সব ইফতার আমি রেকর্ড করতে পারি নাই, যা যা রেকর্ড করেছি আপনাদের সাথে এগুলা শুধু শেয়ার করব। এখানে আমি ছানা বুনা বানাচ্ছিলাম, একদিকে বাচ্চা সামলানো, অন্যদিকে ইফতার বানানো আর রেকর্ড করা, সব কিছু মিলিয়ে অনেক একটা কঠিন পরিস্থিতি হয়ে পড়ে। তাই সব কিছু রেকর্ডও করতে পারি না, যা রেকর্ড করি তাই শুধু শেয়ার করি। তো এখানে আলুগুলো ভালো করে ধুয়ে নিচ্ছিলাম, আর আমার ছানা পোনাটাও হয়ে গিয়েছিল। লাস্টে একটু ভাজা জিরা ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলেছি। আর মুরগি বোনাও প্রায় সিদ্ধ হয়ে আসছে, এখানে আমি আলু দিয়ে দিব। তো আলু দিয়ে ভালো করে আবারও রান্না করব ডেকে, যাতে সিদ্ধ হয়ে যায়। আর এই চিকেনগুলা দিয়ে আমি চিকেন ফ্রাই করব। তাই এখানে আদা রসুন আর সব মশলা দিয়ে ভালো করে এখন ম্যারিনেট করে নেব। এই ফ্রাইটা বানানোর আগে অবশ্যই ম্যারিনেট করে আধা ঘন্টা বা 1 ঘন্টা রেখে দিলে তারপর ফ্রাই করলে বেশি মজা হয়। তো এখানে প্রায় 1 কেজির মতো মাংস ছিল, এগুলোকে আমি 10 পিসের মতো করে নিয়েছিলাম। এরকম মিডিয়াম সাইজ করলেই কিন্তু বেশি ভালো হয়, মশলাগুলো ঢুকে আর খেতেও বেশি মজা হয়। বেশি বড় বড় রাখলে আবার বেশি ভালো লাগে না। তো প্রথমে এখানে আমি গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, তারপর আমার গরম মশলাটাও দিয়ে দিয়েছি, এটা আমি নিজে বানিয়েছি। প্রথমে আদা রসুন 1 চা চামচ করে নিয়েছিলাম, তারপর এগুলা আধা চা চামচ করে দিয়েছি গোলমরিচের গুঁড়া আর গরম মশলার গুঁড়া। এখন ভালো করে মাখিয়ে নেব। তো আমি প্রথমে আলাদা আলাদা করে মাখাচ্ছিলাম, প্রথমে আদা আর রসুন দিয়ে মাখিয়েছি, এখন গোলমরিচ আর গরম মশলা দিয়ে ভালো করে মাখিয়েছি। যত বেশি মাখাবেন ততই কিন্তু মশলাগুলো ঢুকবে মাংসের ভিতরে। আর এখানে 1 চা চামচ লবণও দিয়ে দিলাম। এই তো আমার টুইন বেবিও চলে আসছিল, ওদের আর ভালো লাগছে না, আমার কোলে উঠতে যাচ্ছিল। তো আমি তাড়াহুড়া করে ম্যারিনেট করে নিচ্ছিলাম, সব মশলা দিয়ে দিচ্ছিলাম এক এক করে। এখানে প্রথমে আধা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, 1 চা চামচ জিরার গুঁড়া আর 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি। দিয়ে সবগুলাকে ভালো করে আমি মাখিয়ে নিয়েছিলাম। তো এইভাবে চিকেন ফ্রাইটা করলে এত বেশি মজা হয়, যারা এইভাবে খান নাই অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আমার এই রেসিপিটা। আর যারা খেয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে বলবেন আসলে এটার স্বাদটা কেমন। আমি ভালো করে উপর নিচ মাখিয়ে নিচ্ছিলাম, যাতে কোনো সাইড ফাঁকা না থাকে, সব জায়গায় যাতে মশলা লাগে। তো এই তো মাশাআল্লাহ আমার ম্যারিনেট করা শেষ। এখন এটাকে আমি প্রায় আধা ঘন্টার মতো রেখে দেব ঢেকে। এখন আমি আরো আধা ঘন্টা ওয়েট করব, আধা ঘন্টা পরে এটাকে আমি ফ্রাই করব। আর এদিকে বাচ্চারাও দেখুন কি করছিল, টুল নিয়ে বেসিনে উঠে গিয়েছে। আর আমার মুরগি বোনাটা প্রায় হয়ে আসছিল, একটু ঝোল দিয়ে দিলাম। আলু দিয়ে একটু ঝোল ঝোল খেতেই বেশি মজা হয় তরকারিটা। তো আরো 5 মিনিটের মতো এটাকে রান্না করে নামিয়ে ফেলবো। মাশাআল্লাহ তরকারিটা কিন্তু অনেক মজা হয়েছিল। এই তো আমার তরকারিটা হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছিলাম। আর অন্যদিকে একটু সাদা পোলাও করে নিচ্ছিলাম, ফ্রাই দিয়ে খাবো ইফতারের সময়। তো সাদা পোলাওর সাথে এইভাবে গাজর, মটর, কাঁচামরিচ পেঁচি দিয়ে রান্না করলে দেখতে বেশি সুন্দর লাগে। তো আমিও দিয়েছি।
আর এটা খেতে অনেক মজা হয়েছিল মাশাআল্লাহ। তো পরিমাণ মতো পানি দিয়ে এটা এখন ঢেকে দেব। আর আমার ম্যারিনেট করা মাংসটা দিয়ে ফ্রাইটা করে নিচ্ছি। তো এখানে ময়দা নিয়েছি আমি। ময়দার মধ্যে ভালো করে মাখিয়ে নিয়ে এটা আমি গরম তেলের মধ্যে দিয়ে দেব। এই চিকেন ফ্রাইটা করা অনেক সহজ। তো এক এক করে আমি সবগুলাকে এইভাবে দিয়ে দেব। আর অবশ্যই মিডিয়াম হিটে রান্না করতে হবে, তা না হলে পুড়ে যাবে আর মাংসটার ভিতর থেকে কাঁচা থেকে যাবে। তো চিকেন ফ্রাই করার ক্ষেত্রে শুধু এইভাবে ময়দায় চুবিয়ে তেলে দিলেই হয়। আর ফ্রাইড চিকেন করলে অবশ্যই ময়দাটাকে এভাবে লাগিয়ে তারপর একবার পানিতে চুবিয়ে আবার এইভাবে ময়দায় চুবিয়ে এভাবে 2-3 বার করে তারপর তেলে দিতে হয়। আর চিকেন ফ্রাইয়ের ক্ষেত্রে তা করা লাগে না, ডাইরেক্ট ময়দা চুবিয়ে তেলে দেওয়া যায়। তো এখন এগুলাকে ভালো করে ফ্রাই করে নেব। আর এদিকে ফ্লাওয়ার মধ্যে দুধ দিয়ে দিলাম, ভাইরাল ফ্লাও বললাম, পোলাও না বলে। তো উল্টে পাল্টে আবারও দিচ্ছিলাম একটু পরপর। চিকেনটা ভিতরটা যাতে সুন্দর মতো হয় সেই জন্য আমি একটু পরপর উল্টে পাল্টে দিচ্ছিলাম। মাশাআল্লাহ প্রায় হয়ে আসছে এগুলা। আর এই চিকেন ফ্রাইটা অনেক মজা হয়েছিল। বড় থেকে বাচ্চারা সবাই মাশাআল্লাহ এই ফ্রাইটা আমার অনেক পছন্দ করেন। আর এই তো পোলাও হয়ে আসছে, আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম, তারপর ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে আরও 5 মিনিটের মতো রান্না করে নামিয়ে নিয়েছি। তো মনোরাকে বলেছিলাম ওর মেসের কাজ শেষ করে আবার এদিকে আসতে, যাতে আমাকে একটু সাহায্য করে যায়। তো ওকে আমি পেঁয়াজুর জন্য সব কিছু রেডি করে দিয়ে দিলাম। ওকে বললাম যে তুমি এগুলা ফ্রাই করে দিয়ে যাও। আর এদিকে আমি তুকমার শরবতটাও বানাচ্ছি। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে তুকমা বীজকে ভালো করে ভিজিয়ে নিয়েছিলাম প্রায় 2 ঘন্টার মতো। তারপর এখানে গরুর দুধের মধ্যে দিয়ে দিলাম। গরুর দুধের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। আর এখানে যে যেমন মিঠা খাবেন সেই অনুযায়ী চিনি দিয়ে দিবেন। আমি এখানে মোটামুটি মিঠা দিয়েছি, তাই এখানে আমি 4 টেবিলের মতো চিনি দিয়েছিলাম। সবকিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এই তো আমাদের ডাক্তার আপিও চলে আসছেন। তো আপিও আমাকে সাহায্য করছিলেন। আর এখানে ছিল বিফ আখনি, তারপর ছিল চিকেন ফ্রাই, সাথে ছিল বেগুনি, আলুর বড়া, সাদা পোলাও, সাথে ছিল পেঁয়াজু, চানা বোনা, আর ছিল সালাদ, আর মুরগি দিয়ে আলুর তরকারি ছিল, খেজুরও ছিল, লাস্টে নিয়ে আসছিলাম, এখানে রেকর্ড করি নাই। তো আলহামদুলিল্লাহ এই ছিল মোটামুটি আজকের ইফতার মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল, সবাই বললেন। আর এদিকে ডাক্তার আপি আমার বাচ্চাদের জন্য গিফট নিয়ে আসছেন, ওদের জন্য কাপড় এনেছেন ঈদের। তো বাচ্চাদের দেখাচ্ছিলেন, ওরা অনেক পছন্দ করেছে আর বলছিল ওয়াও আমি এখন পরবো। তো আপি ওদেরকে পরিয়ে দিলেন। আর অন্য ব্যাগে ছিল আমার মেয়ের জন্য আর আমার ননসের ছেলের জন্য একটা টি শার্ট। তো আপনাদের সাথেও শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর তারপর আমরা চা খেলাম। তো আপিকে অনেক ধন্যবাদ, এত কষ্ট করে আসছিলেন, আমাদের অনেক ভালোই সময় কেটেছে। তারপর রাত্রে তারাবি নামাজের সময় বাচ্চারা দৌড়ে কুলে আসছিল, ভাবলাম একটু রেকর্ড করি। মাশাআল্লাহ, আল্লাহুম্মা বারিক লাহু। I love you too, baby. I love you too, mommy.